ইট পাথরের এই যুগে আমরা আধুনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে গর্ব করি, কিন্তু আপনি জানেন বিনা আঠা আর বিনা সুতোয় প্রকৃতির এক ছোট্ট কারিগর কিভাবে তৈরি করে ঝড় তুফান জয়ী এই ঝুলন্ত অট্টালিকা। আরও মজার ব্যাপার হলো পুরুষ পাখিটি বাসার অর্ধেক বানানোর পর নারী পাখিকে আমন্ত্রণ জানায়। নারী পাখিটির বাসাটি অপছন্দ হলে পুরুষ পাখিটি সেটা ভেঙে ফেলে এবং নতুন করে তৈরি করা শুরু করে নারী পাখিটির আকর্ষণ করার জন্য। একটি পুরুষ পাখি শতবার তার বাসা ভাঙে এবং গড়ে শুধুমাত্র তার নারী সঙ্গীকে খুশি করার জন্য। বলছিলাম রজনীকান্ত সেনের সেই অমর কবিতার শিল্পী বাবুই পাখির কথা। বাবুইকে নিয়ে একটি লোককথা গ্রাম বাংলায় খুব প্রচলিত। তারা নাকি রাতে বাসায় আলো জ্বালাতে জোনাকি পোকা ধরে এনে কাদায় প্রলেপ দিয়ে দেয়ালে আটকে রাখে। বিজ্ঞান বলে এটি হয়তো পুরোপুরি সত্য নয়, তবে বাসা মজবুত করতে বা শিকারি তাড়াতে তারা অনেক সময় বিভিন্ন উজ্জ্বল বস্তু বাসায় নিয়ে আসে, যা হয়তো একটি মিথ জন্ম দিয়েছে। একটি পুরুষ বাবুইকে বাসাটি সম্পূর্ণ করতে প্রায় 500 থেকে 1000 বার ঘাস বা লতাপাতা নিয়ে উড়ে আসতে হয়। এরা মূলত কৃষকের বন্ধু। ধান, সরিষা বা বিভিন্ন ঘাসের বীজ এদের প্রধান খাদ্য। তবে প্রজনন মৌসুমে ছানাদের প্রোটিন জোগাতে এরা ছোট ছোট ফড়িং বা পোকামাকড় শিকার করে। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং গান গাইতে খুব পছন্দ করে। আজ নির্বিচারে তাল গাছ কাটা আর পরিবেশের বিপর্যয়ের কারণে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশবের সেই প্রিয় শিল্পী। এই কারিগরকে টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আপনার এলাকায় শেষ কবে আপনি বাবুই পাখির বাসা ঝুলতে দেখেছেন?